গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি দীপকে বলছে, আমি কি এমন অন্যায় করেছি বলো তো? আমি তো ভালোর জন্যই করেছি এসব, শুধু তোমাকে তোমার মায়ের কাছে রেখে দেওয়ার জন্য। আর আমার কাছে রেখে দেওয়ার জন্য তোমাকে আমি একটু মিথ্যে কথা বলেছি, আমি কোনো অন্যায় করিনি। শোনো না, এ কথা বলতেই দেখা যাবে দীপ ঝাঁপিকে সরিয়ে দেয়। দীপ বলছে, খবরদার খবরদার, আর একটা কথাও তুই বলবি না, আমার সাথে তুই মিথ্যে কথা বলেছিস। এটা যে কত বড় অন্যায়, কত বড় অন্যায় তুই করেছিস সেটা তুই ভালো করে বুঝতে পারছিস। সে কথা বলে দীপ সেখান থেকে রেগে চলে যায়। ঝাঁপিকে যারা টাকা দিতে এসেছিল তারা এসব কিছু দেখে বলছে, তার মানে তো সবটাই মিথ্যে, তাহলে তো এখানে টাকা ইনভেস্ট করা আমাদের একদমই উচিত হবে না। এই কথা বলেই দুজনেই চলে যায়। এদিকে দেখা যাবে সবাই আটকাতে চাইলেও তাদেরকে কিছুতেই আটকাতে পারে না। এদিকে ঝাঁপি ভীষণ আপসেট হয়ে পড়েছে। এরপর বলছে, কে করলো এসব কিছু? আর তখনই সেখানে ইনকা আর রনিত আসে। ইনকা এসে বলছে, আর কিচ্ছু করতে পারবে না তুমি ঝাঁপি, দীপকে আর তুমি হাতের মুঠোয় রাখতে পারলে না, এবার বুঝলে তো আমাদের সাথে পাঙ্গা নেওয়ার আসল মজাটা কি? এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপি রেগে যায়। এরপর ইনকা বলছে, দীপ যেমন ভাবে বেরিয়ে গেল মনে হচ্ছে না তো তোমার উপর ওর রাগটা কমবে। এরপর ঝাঁপি বলছে, আমার স্বামীকে আমি মানিয়ে নেব, ও আমার উপর রাগ করেছে ঠিকই, কিন্তু আমার বিশ্বাস ও আমার কাছে এতক্ষণ রাগ করে থাকতে পারবে না। এই কথা বলতেই দেখা যাবে ইনকা অবাক হয়ে যায়। এরপর ঝাঁপি বলছে, তুই কি বুঝবি রাক্ষসী, আমি তো জানতাম যে তুই এসব কিছু করেছিস, তুই কিছু একটা করতে পারিস আমি সেটা জানতাম, কিন্তু এত বড় কাহিনী যে করবি সেটা আমি কোনোদিনও জানতাম না। এরপর রনিত বলছে, কি বলতো ঝাঁপি, তুই খুব বড় বড় কথা বলেছিলিস তাই না? এবার তোর দ্বীপের সামনে তোর মুখ কালিতে লেপটে গেল তাই না ঝাঁপি, এখন আর কিছু করতে পারবি না। এই কথা বলতেই ইনকা বলছে, থামো না রনিত, অনেক হয়েছে। ও তো নিজে বুঝতে পারছে ও কত বড় অন্যায় করেছে। দীপের কাছ থেকে ওর একটা এই মিথ্যে কথাই যথেষ্ট ছিল। ওর এই একটা মিথ্যে কথা শুনে দীপ ওর কাছ থেকে সারা জীবনের মতো চলে গেল। এই কথা শুনে ঝাঁপি বলছে, তোর মুখ থেকে আমি এসব কথা শুনতে চাইনি, এখান থেকে চলে যা, আমার স্বামীকে আমি মানিয়ে নেব। এরপর ইনকা বলছে, দেখো যা ভালো মনে করো, চলো রনিত। এই কথা বলে রনিতকে নিয়ে চলে যায়। এরপর ঝাঁপি তো ভীষণ ভেঙে পড়ে। এরপর দেখা যাবে সবাই মিলে এসে ঝাঁপিকে সান্ত্বনা দেয়। এরপর চুনি বলছে, ঝাঁপি একটু শান্ত হ। এরপর বিতান বলছে, দেখ ঝাঁপি, তুই কোনো অন্যায় করিসনি, তোর এখন দাদা ভাইয়ের পাশে থাকা দরকার, তুই এখন দাদা ভাইয়ের কাছে যাবি, দেখবি তুই ভালো করে বোঝালে দাদা ভাই ঠিক মেনে নেবে। এরপর ঝাঁপির অংশমান স্যার ঝাঁপিকে ডেকে নেয়। এরপর বলছে, ঝাঁপি ওয়েল ডান, একদম তুমি করবে না, চিন্তা করবে না, তোমার যে 2 কোটি টাকা বাকি ছিল সেই টাকাটা তো তুমি এখন কারো কাছ থেকে পাবে না, আমি ওই 2 কোটি টাকাও তোমাকে দিয়ে দেবো। শোনো ঝাঁপি, এভাবে ভেঙে পড়ো না, তোমাকে উঠে দাঁড়াতে হবে, তোমার দিকে তাকিয়ে আছে সবাই, তুমি যে স্বপ্ন নিয়ে নেমেছো পথে, তোমাকে স্বপ্ন পূরণ করতেই হবে, এত এত মানুষের মুখে তোমাকে হাসি ফোটাতেই হবে, অনেক মানুষের বিশ্বাস তোমাকে অর্জন করতে হবে ঝাঁপি, এভাবে তুমি ভেঙে পড়ো না। এরপর ঝাঁপি বলছে, কি করব বলুন তো আমি স্যার, এই ব্যাংক খুলেই বা আমি কি করব? আমার পাশে যাকে থাকার কথা ছিল, যে আমার শক্তি হয়ে দাঁড়িয়েছিল, সেই তো আমাকে ভুল বুঝে চলে গেল, এখন আমি একা একা কি করব, কি করে ব্যাংক চালাবো? এই কথা বলতেই দেখা যাবে সে বলছে, একদম ভেঙে পড়ো না, বললাম তো, তোমাকে মনে রাখতে হবে তুমি এই দেশের সবার পাশে তুমি দাঁড়াচ্ছ, তোমাকে পার্সোনাল কোন সমস্যায় এভাবে ভেঙে পড়লে চলবে না, তোমার বাস্তবতা তোমাকে বুঝতে হবে, ভেতরের এই ভেঙে পড়াটা তোমাকে জিইয়ে রাখলে চলবে না ঝাঁপি, তোমাকে উঠে দাঁড়াতে হবে, কত কত মানুষের স্বপ্ন তোমাকে পূরণ করতে হবে। শোনো, আমার হাতে বেশি টাইম নেই, আমি টাকাগুলো ট্রান্সফার করে দিচ্ছি, তুমি প্লিজ তুমি বুঝে নাও টাকাগুলো। এরপর নীলু বলছে, হ্যাঁ ঝাঁপি তাড়াতাড়ি কর। এরপর কাগজপত্র ঝাঁপির সামনে এনে কম্পিউটারে দেখছে। এরপর দেখা যাবে অংশুমান স্যার টাকাগুলো পাঠিয়ে দেয় ঝাঁপির অ্যাকাউন্টে। এরপর নীলু বলছে, হ্যাঁ স্যার এসেছে টাকা। ঝাঁপি, এবার থেকে তোর আর ভেঙে পড়লে চলবে না, তোকেই কিন্তু শক্ত হতে হবে। এরপর ঝাঁপি গিয়ে সেই স্যারকে প্রণাম করে নেয়। এরপর সেই স্যার বলছে, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি অনেক বড় হও, সবার বিশ্বাস অর্জন করে তুমি তোমার স্বপ্ন পূরণ করো। এই কথা বলতেই ঝাঁপি বলছে, হ্যাঁ স্যার আমাকে আরেকটা আশীর্বাদ করুন, আমার স্বামী যেন আমার উপর যে ভুল ধারণাটা রেখেছে তা যেন আর না থাকে। এরপর অংশুমান স্যার বলছে, হ্যাঁ ঝাঁপি তোমাকে আমি আশীর্বাদ করি, তুমি একদিন অনেক বড় হবে, তোমার স্বামীর মুখ উজ্জ্বল করবে, তোমার স্বামী তো এখন এসব নিয়ে রাগ করেছে, কিন্তু তুমি তো সবার ভালো চাও, তুমি ভালোবেসে তোমার স্বামীর জন্য এতটুকুই করেছো, এতে তোমার স্বামী একদম তোমার উপর মন খারাপ করে থাকতে পারবে না। ঠিক আছে আমি আসি, কথা বলেই চলে যায়। এরপর নীলু বলছে, ঝাঁপি এভাবে ভেঙে পড়লে চলবে না। এরপর ঝাঁপি পদ্মকে ডেকে নেয়, বলছি তোমরা এখানে থাকো, আমাকে একবার বাড়ি যেতে হবে। এরপর পদ্ম বলছে, হ্যাঁ ঝাঁপি দিদি তুমি একদম চিন্তা করো না, আমরা এখানেই আছি, তুমি যাও। এই কথা বলতেই দেখা যাবে কাসাইয়ের কাছে ঝাঁপি যায়, ভীষণ কান্নাকাটি করছে ঝাঁপি। এরপর কাসাই আশ্বাস দেয়, বলছে তুই একদম চিন্তা করিস না,
তুই একটা কাজ কর, এখন তুই দাদাভাইয়ের কাছে যা, তুই দাদাভাইকে ভালোভাবে বোঝালে সবটা ঠিক হয়ে যাবে দেখবি। এরপর নীলু বলছে, হ্যাঁ ঝাঁপি, তুই যা, তোর এখন এই মুহূর্তে দাদাভাইয়ের পাশে থাকা উচিত। দাদাভাই খুব শকড হয়েছে, বুঝলি তো, তুই মিথ্যে কথা বলেছিস সেটা দাদাভাই নিতে পারেনি। এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। এই কথা বলেই দেখা যাবে দীপ চলে যায়। এদিকে চুনি, বিতান, কাসাই আর নীলু ভীষণ আপসেট হয়ে পড়ে। এরপর বলছে, এখন কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না, চলো আমাদেরও বাড়ি যেতে হবে। এরপর নীলু গিয়ে পদ্মকে বলছে, আচ্ছা তোমরা এখানেই থাকো, এদিকটা সামলে নিও, আমরা যাই। এই কথা বলে সবাই চলে যায়। ওইদিকে দেখা যাবে ঝাঁপি বাড়িতে ঢুকতে না ঢুকতেই দীপের মা ঝাঁকির কাপড় চোপড় লাকেজে গুছিয়ে ঝাঁপিকে বলছে, এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যা, তুই আর এ বাড়িতে থাকতে পারবি না। আমার বাবানকে তুই চাকরি দিস, তুই এত লায়ক হয়ে গিয়েছিস, তোর এত বড় সাহস, তুই আমার বাবানকে চাকরি দিস, এই মুহূর্তে এ বাড়ি ছেড়ে চলে যাবি। এই কথা বলতে দীপের ঠাম্মি বলছে, বড় বৌমা তুমি আমার নাত বউকে এমন ভাবে বলতে পারো না। এই কথা বলতেই দেখা যাবে দীপের মা গিয়ে বলছে, কি বলবো না বলুন তো মা, ও আমার বাবানের সাথে এত বড় একটা মিথ্যে কথা বলেছে, আমাদের সাথে মিথ্যে কথা বলেছে, আবার আমার বাবানকে ঠকিয়েছে। এই কথা বলতে ঝাঁপি বলছে, শোনো জেঠি, আমি কিন্তু একদম অন্যায় করিনি, আমি তোমার কাছে তোমার ছেলেকে রাখার জন্য, এ বাড়িতে ওকে আটকে রাখার জন্যই আমি এসব কিছু করেছি। তোমার ছেলের ভালো বই খারাপ আমি চাইনি, তোমার ছেলের ভালোই করেছি। তুমি আমাকে কেন এমন করে বলছো বলো তো? আমি কারো কোনো ক্ষতি করিনি, জানো তো, আমি কারো কোনো ক্ষতি চাইনি। এই কথা বলতেই দীপের মা রেগে গিয়ে বলছি, তোর আর একটা কথাও আমি শুনতে চাই না, তুই নিজেকে অনেক শিয়ানা ভাবিস তাই না? আমরা তোকে চিনে ফেলেছি, আমার বাবান তোকে এতদিনে চিনে ফেলেছে, বুঝলি তো, তাই এক মুহূর্তে ওই বাড়িতে নয়, এক্ষুনি বেরিয়ে যা বলছি এই মুহূর্তে। এই কথা বলতেই দেখা যাবে দীপের বাবা বলছে, কি করছো কি তুমি এসব, ওকে বের করে দিচ্ছ কেন? এরপর দেখা যাবে কাসাই বলছে, ঝাঁপি তুই মায়ের আর একটা আজে বাজে কথাও তুই শুনবি না, তুই এক্ষুনি দাদা ভাইয়ের কাছে যা, তুই দাদা ভাইয়ের সাথে কথা বল, মায়ের এইসব আজাইরা কথা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কেন শুনছিস বলতো, তোকে এখন দাদা ভাইয়ের কাছে যেতে হবে। এই কথা বলতেই দীপের ঠাম্মি বলছে, হ্যাঁ হ্যাঁ নাত বউ তুমি যাও, নাতির কাছে সবটা খুলে বল, তাহলে সবটা বুঝবে। এই কথা বলেই দেখা যাবে ঝাঁপি ঠাম্মিকে বলছে, হ্যাঁ ঠাম্মি আমি যাচ্ছি, আমি তো কোনো অন্যায় করিনি, আমি জানি ও আমার কথা ঠিক বুঝবে। কথা বলেই যাচ্ছে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে ইনকা দীপকে বলছে, দীপ আমি তো অনেক অন্যায় করেছি, কিন্তু তোমাকে ভালোবেসেই তো এসব কিছু করেছি, তোমাকে পাওয়ার জন্য, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই কথা বলতেই ওইদিকে দেখা যাবে ঝাঁপি দৌড়ে দৌড়ে দীপের ঘরের দিকে যাচ্ছে। এরপর হাত জোড় করে ঝাড়ালক্ষ্মীকে বলছে, মা তুমি আমার পাশে থেকো। এই কথা বলছে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে ইনকা দীপকে বলছে, আজকে ঝাঁপি তোমার এত বড় বিশ্বাসঘাতকতা করলো, তোমাকে এত বড় একটা মিথ্যে কথা বললো, ও তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তুমি ওকে কোনো দিনও ক্ষমা করো না। এবার দেখলে তো, বুঝলে তো ঝাঁপি কি করতে পারে, তুমি প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না, আমি তোমার কাছে থাকতে চাই, তোমাকে ভালোবাসি। এ কথা বলেই দীপকে জড়িয়ে ধরে ইনকা। ওইদিকে ঝাঁপি এসে সবটা দেখে নেয়, দেখে তো ভীষণ কষ্ট পেতে থাকে ঝাঁপি। এদিকে ইনকা দীপকে জড়িয়ে ধরে বলছে, তোমাকে ভালোবাসি আমি ভীষণ, প্লিজ আমাকে ছেড়ে যেও না। ওইদিকে ঝাঁপি চিৎকার করে বলছে, ইনকা দি। ঝাঁপি চিৎকার শুনেই চমকে যায় ইনকা আর দীপ। ইনকা দীপকে ছেড়ে দেয়। এদিকে দেখা যাবে ঝাঁপি এসে ইনকাকে বলছে, রাক্ষসী তোর এত বড় সাহস, তুই আমার স্বামীকে এভাবে জড়িয়ে ধরেছিস, তোর এত বড় সাহস, ওখানে আগুন লাগিয়ে তোর শান্তি হয়নি না, তুই আমার ঘরে আগুন লাগাতে এসেছিস, তোকে তো আমি আজ মেরেই ফেলবো। এই কথা বলেই দেখা যাবে ঝাঁপি ইনকাকে বলছে, তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। এই কথা বলেই ঝাঁপি ইনকাকে একটা চড় দিতে যাবে, তখনই দীপ ঝাঁপির হাতটা ধরে নেয়। এরপর বলছে, অবাক হয়ে যায় আর বলছে, তুমি আমার হাতটা ধরে নিলে? এরপর দেখা যাবে ইনকা একটু তাকিয়ে দেখে দীপ ঝাঁপির হাতটা ধরে নেয়। এরপর ইনকা ভীষণ খুশি হয়ে যায়, মনে মনে বলছে, যাক এখন আর আমাকে কিছুই করতে হবে না, দীপকে যা বলার আমি বলে দিয়েছি, এখন ওদের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি হবে। এদিকে দীপ ঝাঁপিকে বলছে, একদম না, একদম ইনকাকে তুই মারবি না। এই কথা বলতেই ঝাঁপি বলছে, তুমি আমাকে আটকালে। এরপর দীপ বলছে, কি করবো না বলতো, আমি ইনকাকে ডেকেছি, আমি ইনকার সাথে কথা বলতে চেয়েছি, আর আমি ইনকাকে সাহস দিয়েছি বলে ইনকা আমাকে জড়িয়ে ধরেছে, এর মধ্যে তোকে তো আসতে বলিনি, তোকে আসতে বলেছি। এরপর ঝাঁপি তো অবাক হয়ে যায়, বলছে, তুমি কি বলছো কি এসব? এরপর দীপ বলছে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি, আমি তোর মতো একজন মিথ্যেবাদীর কাছ থেকে কিছু শিখবো না, তোর আর ইনকার মধ্যে কোনো পার্থক্য নেই, ইনকা আমার ভালোই চায়। এ কথা বলতে ঝাঁপি বলছে, ইনকা তোমার ভালো চায়, তাহলে আমি তোমার ভালো চাই না। এরপর দীপ বলছে, তুই যদি আমার ভালোই চাইতিস তাহলে দিনের পর দিন আমাকে মিথ্যে কথাগুলো বলতি না, তুই আমাকে দিনের পর দিন মিথ্যে কথা বলেছিস, তুই আমাকে ঠকিয়েছিস, বুঝতে পারলি ঝাঁপি? এই বিশ্বাসঘাত
বিশ্বাসঘাতকতা আমি নিতে পারি না, তুই ভালো করেই জানিস আমি বিশ্বাসঘাতকতা নিতে পারি না। আমার লাইফে তোর আর কোনো জায়গা নেই, তুই এখান থেকে এক্ষুনি চলে যা, আমার জীবন থেকে চলে যা ঝাঁপি। এ কথা বলতেই ঝাঁপি ভীষণ কষ্ট পেতে থাকে। এরপর ঝাঁপি বলছে, এই ইনকা তোমার সাথে এত কিছু করেছে, এত মিথ্যে কথা বলেছে, এত ক্ষতি করার চেষ্টা করেছে, সেই ইনকাকে তুমি আবারও তোমার কাছে জায়গা দিচ্ছ, তুমি বিশ্বাস করছো? এরপর দীপ বলছে, আমি কাকে বিশ্বাস করব না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়, তুই আর একটা কথাও বলবি না। এরপর ইনকা মনে মনে হাসছে আর বলছে, আমাকে আর কিছুই করতে হবে না, আমাকে শুধু এখানে থাকতে হবে, এবার যা করবে সব দীপই করবে। এদিকে ঝাঁপি ইনকার কাছে এসে বলছে, আমার স্বামীর কানটা ভালোভাবেই তুই ভাঙিয়েছিস তাই না রে রাক্ষসী? আর এই যে তোমাকে বলছি, তুমি ইনকার উপর যেহেতু এতই বিশ্বাস করেছো, ইনকা দিনের পর দিন কত মিথ্যে কথা বলেছে, তাতে তোমার কিচ্ছু যায় আসে না, ওকে তুমি আবারও টেনে নিয়েছো কাছে। আর আমি তোমার ভালোর জন্য শুধুমাত্র একটা মিথ্যে কথা বলেছি, এই কারণে তুমি আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো, তুমি আমাকে এখান থেকে বেরিয়ে যেতে বলছো। এ কথা বলতেই দীপ বলছে, আমি তোর মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না, আজ থেকে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, তুই এক্ষুনি বেরিয়ে যাবি, এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। তুই কত বড় অন্যায় করেছিস তুই খুব ভালো করেই বুঝতে পারছিস, তোর আমার জন্য একটুও ভালোবাসা নেই, যদি ভালোবাসা থাকতো এভাবে বিশ্বাসঘাতকতা করতে পারতি না। এরপর ঝাঁপি বলছে, ঠিক আছে বেশ, তুমি যেহেতু আমাকে বেরিয়ে যেতে বলছো, তোমার জীবনে আমাকে আর রাখতে চাইছো না, তাহলে আমিও তোমার জীবনে আর জোর করে থাকতে চাই না। তবে তোমাকে একটা কথা বলছি, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব, আমি এ বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাব, আর তোমার জীবন থেকেও চলে যাব। এই কথা শুনে দেখা যাবে ইনকা মনে মনে ভীষণ খুশি হয়ে যায়, বলছে এবার আপদটা বিদেয় হবে। এরপর ঝাঁপি যাওয়ার সময় দীপকে বলছে, শোনো তোমাকে একটা শেষবারের মতো কথা বলে যাচ্ছি, এই ঝাঁপি সরকারকে তোমার একদিন অনেক প্রয়োজন হবে, একদিন তুমি আমাকে খুঁজবে, কিন্তু সেই দিন এই ঝাঁপি সরকারকে তুমি আর কোনো দিনও খুঁজে পাবে না, এই বলে গেলাম। এই কথা বলে ঝাঁপি কাঁদতে কাঁদতে চলে যায়। ওইদিকে দেখা যাবে ঝাঁপি কাঁসাই আর নীলুর বাড়িতে যায়। এরপর ঝাঁপি বলছে, ব্যাংক চালাতে হলে আমাকে একটা ব্যাংকে প্রশিক্ষণ নিতে হবে, না হলে আমি আমার ব্যাংকটা ভালোভাবে চালাতে পারবো না, আমার কাছে আরো 1 মাস সময় আছে। এই কথা বলতেই নীলু বলছে, তুই ব্যাংকে প্রশিক্ষণ নিতে যাবি, কিন্তু কোন ব্যাংকে? এরপর ঝাঁপি বলছে, কেন তোমার ব্যাংকে? একথা শুনে খুশি হয়ে যায় নীলু। এরপর বলছে, চলো। এরপর ঝাঁপি আর নীলু চলে যায় নীলুদের ব্যাংকে। এরপর ঝাঁপিকে বলছে, আজকে আমাদের একটা নতুন ম্যানেজার এখানে আসার কথা, তার কাছ থেকে তুই সবকিছু বুঝে নিতে পারবি। আর তখনই দেখা যাবে সেখানে চলে আসে দীপ। দীপকে দেখে সবাই তো ভীষণ খুশি হয়ে যায়, এদিকে নীলু আর ঝাঁপি তো ভীষণ অবাক হয়ে যায় দীপকে দেখে। নীলু বলছে, কি দীপ তুই এখানে? এরপর দীপ বলছে, হ্যাঁ আমি আজই তো এখানে জয়েনিং করলাম, এখানে ম্যানেজার হিসেবে। আর দীপকে দেখেই তো অবাক হয়ে যায় ঝাঁপি, তাকিয়ে আছে দীপের দিকে। এইদিকে দীপও ঝাঁপিকে দেখে ভীষণ অবাক হয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে আছে দীপ ঝাঁপির দিকে।